আমি বুঝতে পারতেছি না যে এগুলো কি ঘটতেছে, কেন ঘটতেছে। থ্যাংক ইউ ভাবি। নিন ভাইয়া জানেন ভাই আমি কিন্তু রান্না বসিয়েছি, আপনি কিন্তু ডিনার না করে একদমই যেতে পারবেন না। সত্যি? জি ওকে, আজকে একদম কবজি ডুবে পেট ভরে খেয়ে যাবো। অবশ্যই, আমি তাহলে রান্নাটা দেখি। হ্যাঁ বস। তোর সব কথা শুনে আমার মনে হচ্ছে তোর প্রতি আমার যে ধারণাটা ছিল এত বছর সেটা পাল্টাতে হবে। আরে বেটা, তুই ছিলি আমাদের স্কুলের আমাদের কলেজের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট। আর এই তোকেই কিনা একটা রাস্তার চাষা বসা টাইপ লোক এসে নাকা নিচু মানে খেয়ে চলে গেল। সেম সেম। আচ্ছা, এই মানুষটা তোর মনের উপর এইভাবে প্রভাব বিস্তার করলো কি করে? তুই কি মানসিকভাবে দুর্বল হয়ে আছিস? অবশ্য আমার আমার নিজের উপরে আমার বিশ্বাসটা মনে হয় হারায় যেতেছে। আমি বুঝতে পারতেছি না যে এগুলো কি ঘটতেছে, কেন ঘটতেছে। আমি এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আচ্ছা শোন, মাইন্ড গেম বলে যে একটা বিষয় আছে এটা তো তুই খুব ভালো করে জানিস। আমার ধারণা ওই লোকটার কথা তুই অবিশ্বাস করেছিস, এই জন্য সে একটা মাইন্ড ট্রিক করেছে তোর সাথে। তোর মনের উপর একটা গভীর প্রভাব বিস্তার করে তোকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ওই লোকের আছে বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি এই টাইপের মানুষগুলো না অশিক্ষিত হয়, কিন্তু এরা মানুষের মনে কিভাবে প্রভাব বিস্তার করবে এই প্র্যাকটিসটা না খুব ভালো রপ্ত করতে পারে। যাই হোক, তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে এই সিচুয়েশন থেকে বের করে ফেলবো। কিন্তু দোস্ত, এত কিছু যে ঘটে গেল এর ব্যাখ্যাটা কি? না রে, আমার তো মনে হয় যা ঘটেছে সবই ন্যাচারাল, এমনটাই হয়তো ঘটতো। তুই উনার কথা বিশ্বাস করিসনি, তাই সে তোর সাবকনশিয়াস মাইন্ডে কৌশলে একটা মেসেজ ঢুকিয়ে দিয়েছে, যে কারণে তোর কাছে মনে হচ্ছে সব কিছু ঘটেছে এই আতরের জন্য। না, তো ওই আতরের গন্ধটা, সবাই এই গন্ধটা পায় কেন? সত্যি বলতে কি, তোর এখানে আসার পরে আমিও যে দু একবার আতরের ঘ্রাণটা পাইনি সেটা না। আমার মতো অনেকেই হয়তো পাচ্ছে, কিন্তু সবাই নর্মালি নিচ্ছে। কেউ কেউ কি তোর সাথে অ্যাবনর্মাল বিহেভ করেছে? করেনি। করলেও দুই একজন হয়তো করে ফেলেছে। এই দেখ, আমি তোর কাছে প্রথমে চেপে গিয়েছিলাম যে আমি আতরের গন্ধ পাইনি, কি জন্য? যেন তুই আমার আচরণে বা আমার ভিতর কোনো অস্বাভাবিকতা না খুঁজিস। কিন্তু তোর ভাবির এই যে উদ্ভট আচরণ, এই সম্পর্কে কি বলবি তুই? আহ, এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, ভাবির স্লিপ ওয়াকিংয়ের একটা অভ্যাস আছে যেটা হয়তো তুই জানিস না। সেদিন হয়তো কোনোভাবে সে স্লিপ ওয়াক করে হাঁটতে হাঁটতে ডাইনিংয়ে বা কিচেনের দিকে চলে গিয়েছিল। তারপর কোনো এক সময় হাতে ছুরি নেয়। এটা একটা হতে পারে। আরেক হতে পারে, তোকে যেমন ওই লোকটা প্রভাব বিস্তার করেছে তোর মনের উপর, ভাবির সাথেও সেম ঘটনাটা ঘটেছে। কারণ ভাবি কিন্তু বলেছিল তার ঘুম ভাঙার পর সে তীব্র আতরের স্মেল পাচ্ছিল তোর শরীর থেকে। কিন্তু আতরের ঘ্রাণ আসবে কোত্থেকে? ওই লোক তো আমার শরীরে আতর না দিয়েই বলেছে যে সে দিয়েছে। না, কোনো এক ফাঁকে তোর গায়ে অবশ্যই সে আতরটা লাগিয়েছে, তুই হয়তো খেয়াল করিসনি। আচ্ছা ফয়সাল, তোর অফিস রুমে সিসি ক্যামেরা কি আছে?